হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু গৌরাঙ্গের জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দের জয়। আজকে আপনাদেরকে শ্রবণ করাতে যাচ্ছি উত্থান একাদশী, প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য। এই প্রবোধিনী একাদশী ও উত্থান একাদশীর মাহাত্ম্য কী? আগামী বৃহস্পতিবার এই উত্থান একাদশী, আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন। শুরু করছি উত্থান একাদশীর মাহাত্ম্য কথা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করেন। শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে হাসতে হাসতে বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। তো ভগবান বলছেন, অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদ মুনির কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। প্রজাপতি ব্রহ্মা তিনি তার পুত্র নারদ মুনির কাছে এই প্রবোধিনী বা উত্থান একাদশীর এই বর্ণনা মাহাত্ম্য কথা বলেছিলেন বা মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছে, আমি সে কথাটা বলছি। কারণ ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে যে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করেছিলেন, সে কথাটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছেন, আর আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে শ্রবণ করুন, ধৈর্য সহকারে শ্রবণ করুন। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দের শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পূর্ণ বর্ধিনী, পাপ নাশ করে আর পূর্ণ বাড়ায়, বর্ধিনী মানে বাড়ায়, ও মুক্তি প্রদায়ী এবং মুক্তি দেয়। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ। আমরা যদি এই একাদশী খুব নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল, শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। রাজসূয় যজ্ঞ শত শত, শত শত মানে 1000, যদি আমরা ওই রাজসূয় যজ্ঞ করি, তার যে ফল, সেই ফল এই একমাত্র উত্থান একাদশীতে লাভ করা যাবে। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে কি কি দান করে দেখুন। যিনি এই একাদশী ভক্তি সহকারে পালন করেন, তাকে ভগবান কি কি দান করেন। সেই ব্যক্তিকে ঐশ্বর্য দান করেন, ঐশ্বর্য, ধন দৌলত, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। রাজ্য পর্যন্ত দান করে আর সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। কারো শরীরে যদি পর্বত প্রমাণ পাপরাশি থাকে, সেই পর্বত সমান পাপরাশি বিলুপ্ত হবে এই একাদশী পালন করলে। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়।
শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা সমস্ত কিছু পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিদিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। বিধিমতো যদি কেউ এই একাদশী পালন করে তার পূর্ণ ফল লাভ হবে, আর যদি অবিধিমত যদি পালন করে তিনি স্বল্প মাত্র পূর্ণ ফল লাভ করবেন। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। হরি বল। যারা এই একাদশী ব্রতটা খুব সুন্দরভাবে পালন করেন বা ধ্যান করেন ভগবানের, তাদের পূর্বপুরুষরা কোথায় যান? স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞের দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় না, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। হরি বল। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ করলে যে লাভ, সেই ফল লাভ সহজে লাভ করা যায় না। তীর্থে স্বর্ণ যদি দান করা হয় কাউকে, কারণ আমরা স্বর্ণ কাউকে দান করতে পারি না, কারণ আমাদের কাছে সেই সামর্থ্য নেই, তবে সেই পূর্ণ ফল আমরা অর্জন করতে পারবো এই উত্থান একাদশী পালন করলে। তাহলে সকলকে একাদশী পালন করতে হবে। 8 থেকে 80 সকলে, ছেলে মেয়ে বৃদ্ধ সবাই, 8 থেকে 80 বয়স পর্যন্ত ব্যক্তিরা সকলেই একাদশী পালন করবেন। সেদিন কেউ অন্ন নেবেন না, অন্ন পাবেন না। অন্নের মধ্যে সমস্ত পাপ পুরুষ এসে অবস্থান করেন, আর সেই পাপরাশির জন্যে আমরা নরক গতি লাভ করব। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা কেউ সেই দিন অন্ন গ্রহণ করবেন না। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন একে বলা হয়। এই ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে আপনার গৃহে অবস্থান করবেন যদি আপনি এই উত্থান একাদশী পালন করেন। হরি বল। হে নারদমুনি, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। সর্বশাস্ত্রের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন এবং তপস্যার যে ফল তার সিদ্ধি লাভ করতে পারবেন। আর কি পারবেন? চরমে শেষে আপনি মুক্তি পাবেন। কেন করবেন না বলুন? এই একাদশী অবশ্যই আপনারা পালন করবেন। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। সমস্ত লোকাচার অর্থাৎ লোকে কি বলবে, লৌকিক যে ধর্ম, সেই ধর্ম পরিত্যাগ করুন, করে ভগবানকে আরাধনা করুন আর ভক্তি ভরে এই একাদশী ব্রতটা পালন করুন, উত্থান একাদশী ব্রতটা পালন করুন। পালন করলে আপনি কোথায় যাবেন? না, আপনার আর পুনর্জন্ম হবে না। আর পুনর্জন্ম না হলে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই কষ্টের মধ্যে আপনাকে আর আসতে হবে না। হরি বল। এমনকি মন ও বাক্যর দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। মন দ্বারা আমাদের পাপ হয়। 3টে রাস্তার দ্বারা আমাদের পাপ গ্রহণ করি আমরা। একটা হচ্ছে মন দ্বারা করি, একটা শরীর দ্বারা করি, আর একটা বাক্যর দ্বারা করি। এই শরীরের এই 3 অংশের দ্বারাই আমরা পাপ গ্রহণ করি। তো সেই পাপ অর্থাৎ মন দ্বারা পাপ করি যে পাপ, আর বাক্যর দ্বারা, মুখের দ্বারা, ভাষার দ্বারা যে পাপ করি, সেই পাপ থেকে আমরা মুক্তি পাব কি করলে? এই একাদশীর দিনে যদি শ্রী গোবিন্দের আরাধনা করা হয়, পূজা অর্চনা করা হয়, তাহলে সমস্ত পাপ বিনষ্ট হবে। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান,
জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। অর্থাৎ এই ব্রত অর্থাৎ একাদশী ব্রততে, উত্থান একাদশী ব্রততে যদি শ্রী জনার্দনের উদ্দেশ্যে, গোবিন্দের উদ্দেশ্যে স্নান করা হয়, খুব ভোরে উঠে স্নান করা হয়, দান করা হয়, কাউকে জপ করা হয়, প্রচুর প্রচুর যদি জপ করেন আপনারা, কীর্তন করেন, আর হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়, ক্ষয় হবে না। এটা ক্ষয় হবে না। জড়জগতের যে কর্ম আমরা করে থাকি এই কর্মের ক্ষয় হয়, সেটা এই জন্মেই শেষ হয়ে যায়। কিন্তু অক্ষয় মানে মৃত্যুর পর আমার সেই কর্মের ফলটা থাকবে। সেটা কি না, এই একাদশী পালন করলে যে সুকৃতি লাভ হবে এই ফলটা কিন্তু আমরা পরবর্তী জীবনে বহন করে নিয়ে যাব। হরি বল। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য, এই উপবাসে রাত্রি জাগরণ করলে কত গুণ ফল পূর্ণ হবে, সহস্র গুণ সুকৃতি লাভ হয়। চন্দ্রগ্রহণের সময়, সূর্যগ্রহণের সময় স্নান করলে যে পূর্ণ ফল লাভ হয় তার 1000, সহস্র গুণ মানে 1000 গুণ সুকৃতি লাভ হবে এই একটি মাত্র একাদশী, যেটা উত্থান একাদশী যদি আপনারা পালন করেন। তীর্থে স্নান করলে, দান করলে, জপ হোম ধ্যান ইত্যাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়। এবার দেখুন যে আমরা যদি এই একাদশীটা না পালন করি, উত্থান একাদশী, তাহলে কি ফল লাভ হয় আমাদের? তীর্থে যদি আমরা গিয়ে স্নান করে আসি, আমরা তীর্থে গিয়ে যদি দান করে আসি, প্রচুর জপ করি তীর্থে গিয়ে, হোমাদি করি, তার ফলে তো একটা পুণ্য সঞ্চিত হয়। আর উত্থান একাদশী না করলে সেই সমস্ত ফল নিষ্ফল হয়ে যায়। নিতাই গৌর হরিবল। তাহলে আপনারা যারা শ্রবণ করছেন উত্থান একাদশীটা অবশ্যই পালন করবেন। হে নারদমুনি, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে। হরিবাসরের দিনে জনার্দনের পুজো করবে ভক্তি সহকারে, তা না হলে শত জন্মাদির পুণ্যফল বিনষ্ট হবে। ভক্তি সহকারে যদি না করা হয়, শত জন্মের যে অর্জিত ফল, পুণ্য ফল, সেটা বিনষ্ট হয়ে যাবে। ভগবান বলছেন কিন্তু, হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। হরি বল। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন। ভগবানের নাম, গুণ ইত্যাদি যদি লীলা কথা শ্রবণ করা হয় এবং পাঠ করা হয়, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। কিন্তু দান, জপ, যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হন না। শাস্ত্রপাঠে যতটা ভগবান প্রীত হন, দান করলেও ততটা হন না, আবার জপ করলেও হন না, যজ্ঞ করলেও হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম কি কি করতে হয় দেখুন। এই মাসে শ্রী বিষ্ণুর নাম করতে হয়, গুণটাকে গুণগান করতে হয়, রূপকে দর্শন করতে হয়, বিভিন্ন রকম লীলা ভগবানের সেগুলো শ্রবণ করতে হয়, সেগুলো শ্রবণ করে অন্যকে বলতে হয়, অর্থাৎ কীর্তন করা হয়, অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে কী লাভ হবে? শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। শত শত গোদান, একটি গোদান আমরা কিন্তু কাউকে করতে পারবো না। আর যদি আমরা শাস্ত্র শ্রবণ করি, কীর্তন করি, তাহলে শত শত গোদান করার যে ফল, সেই ফল আপনারা পেয়ে যাবেন এই উত্থান একাদশী পালন করলে। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। হরি বল। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ করে,
কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধারপ্রাপ্ত হন। নিতাই গৌর হরিবোল। আপনারা এই মাসে প্রচুর প্রত্যেকটি দিন আপনারা কি করেছেন? শ্রবণ করেছেন, কীর্তন করেছেন, ভগবানের লীলা কথা শ্রবণ করেছেন। তার জন্যে আপনারা কি প্রাপ্ত হয়েছেন? আপনারা তো উদ্ধার হবেন, আর আপনাদের সঙ্গে সঙ্গে 100 কুল, অর্থাৎ আমার বাবা এক কুল, আমার বাবার বাবা এক কুল, তার বাবা আরেক কুল, এরকম করে 100টা কুল পর্যন্ত কি হবে? তারা উদ্ধার প্রাপ্ত হবে। আর হাজার হাজার দুগ্ধবতী গাভী, হাজার হাজার দুগ্ধবর্তী গাভী দানের ফল অনায়াসে লাভ করতে পারবেন। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। ভগবান দেখুন কত সুন্দর করে আমাদের মতো এই জীবকুলকে উদ্ধার করার জন্যে কত রকম রাস্তা বের করে রেখেছেন, যে রাস্তায় গেলে ভগবানের ধামে আমরা যেতে পারবো, শ্রী বিষ্ণুর ধামে আমরা যেতে পারবো। তাহলে আরেকবার বলছি, শ্রবণ করুন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ, পবিত্র হয়ে শ্রীকৃষ্ণের রূপটা শুধু দর্শন করবেন, গুণাদি শ্রবণ করবেন, ভগবানের গুণ শ্রবণ করবেন, এবং সেই গুণটা আপনি আপনার পরিবারকে গিয়ে বলুন, আপনার স্বামীকে বলুন, আপনার স্ত্রীকে বলুন, ছেলে মেয়েকে বলুন। এইভাবে যদি কীর্তন করেন, দিন যাপন করেন, তাহলে আর পুনর্জন্ম হবে না। নিতাই গৌর হরিবোল। এই মাসে বহু ফলমূলের দ্বারা, ফুল দ্বারা, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, দেখুন এই একাদশী পালন করলে কি ফল লাভ করতে পারবেন। সমস্ত তীর্থে গিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করলে যে ফল, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদান মাধ্যমে কোটি গুণ স্বীকৃতি অর্জিত হবে। তীর্থে গিয়ে 1 গুণ আপনি স্বীকৃতি অর্জন করতে পারবেন, আর শ্রী গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণের পাদপদ্মে যদি আপনি অর্ঘ্য নিবেদন করেন, কোটি গুণ স্বীকৃতি লাভ করতে পারবেন। এই লাভ আপনারা অবশ্যই উঠাবেন। কিন্তু আর কি? শ্রবণ কীর্তন শ্রবণ করবেন, সেটা অন্যকে বলবেন, স্মরণ করবেন ভগবানকে, বন্দনা করবেন, ভগবানকে বন্দনা করবেন। নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন, এই নববিধা 9টি ভক্তির যে 9টি পর্যায় আছে, এইভাবে ভক্তি করবেন আর তুলসী সেবা করবেন। তুলসী মঞ্জরি বীজ রোপণ করবেন, তুলসীকে জল সিঞ্চন করবেন, তুলসীকে প্রণাম করবেন, তুলসীকে সুন্দর করে আরতি করবেন, তুলসীকে প্রদক্ষিণ করবেন। তাহলে আমরা কি লাভ পাব? মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হব, বৈকুণ্ঠবাসী হবেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। তাহলে বৈকুণ্ঠবাসী আপনারা কি হতে চান না? বলুন। এত সহজ রাস্তা দিয়ে রেখেছেন ভগবান কলিযুগে। কলিযুগের এই রাস্তাগুলো আপনারা অবলম্বন করুন, আর অবলম্বন করে আপনারা বৈকুণ্ঠবাসী হন। হরি বল। কেউ যেন এই একাদশী মানে সকলেই যেন এই একাদশী পালন করবেন, এটা ভগবান বলছেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এ মাসের শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। সহস্র সুগন্ধি পুষ্পর দ্বারা দেবতার যদি অর্চন করা হয়, সহস্র হাজার হাজার যজ্ঞ করা হয়, দান করা হয়, তার যে ফল লাভ হয়। আর এ মাসে শ্রী হরিবাসর অর্থাৎ ভগবান একাদশী তিথিটাকে বলা হয় হরিবাসর তিথি। এই হরিবাসরে দিনে একটি মাত্র তুলসীপত্র দ্বারা যদি ভগবানের শ্রী চরণপদ্মে দেওয়া হয় বা অর্পণ করা হয়,
তার ফল কোটি, অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। হরি বল। আপনারা অবশ্যই যারা এই ভিডিওটা আজকে পুরোটা দেখলেন, তাদেরকে বলবো যে একাদশী আপনারা কিন্তু পালন করবেনই। আর একাদশী পালন করলে তার যে মাহাত্ম্য, কি মাহাত্ম্য, হ্যাঁ, কোটি কোটি স্বীকৃতি আপনারা অর্জন করতে পারবেন, কোটি কোটি যজ্ঞের ফল আপনারা পাবেন, এবং দান করার ফল পাবেন, তীর্থে তীর্থে গিয়ে ভ্রমণ করার ফল পাবেন আপনারা, এবং আপনারা বৈকুণ্ঠবাসী হবেন। হ্যাঁ, তাহলে খুব সুন্দরভাবে এই উত্থান একাদশী পালন করুন, প্রবোধিনী একাদশী পালন করুন, আর আপনারা বৈকুণ্ঠবাসী হন, আর পুনর্জন্ম যাতে আপনাদের না হয়, হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্রে যেন আপনাদেরকে আর আসতে না হয়, তার জন্যে ভগবানের নির্দেশটা একটু সকলে পালন করুন। আর পালন করলে আপনাদের সকলের উপকার হবে, সকলেই আপনারা বৈকুণ্ঠবাসী হবেন। যেখানে আমরা ছিলাম সেখানে আমরা যেতে পারবো। হরি বল। আপনারা সকলেই এই উত্থান একাদশী পালন করুন। হরি বল। আজকে এখানে বিশ্রামে রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।